থেরাপি ছাড়া পার্কিনসন ডিজিজের চিকিৎসাটা অসম্পূর্ণ থেকে যায়। নিউরোলজিস্টরা যে চিকিৎসাটা মেডিসিনের দিবেন সেটা যদি থেরাপি ছাড়া হয় তাহলে রুগী সম্পূর্ণভাবে ভালো হবেন না। কেননা রুগীর যে জয়েন্টগুলা মাসেলগুলা ফিক্সড হয়ে যায়, টাইট হয়ে যায়, তার রুগীর নড়াচড়া কমে যায়, রুগীর মুভমেন্ট কমে যায়, রুগীর হাঁটাটা স্লো হয়ে যায় এবং রুগীর ফেসিয়াল এক্সপ্রেশনটা মানে অ্যাপাথেটিক হয়, মনে হয় যেন না দুঃখ না সুখ কোনো কিছুই তার বোঝা যায় না। সেই জন্য থেরাপি দিয়ে আমরা যখন নাকি রুগীর সম্পূর্ণ মাসেলের সম্পূর্ণ জয়েন্টের আমরা মুভমেন্ট এক্সারসাইজগুলো করাই, যেটা নাকি পিএনএফ এক্সারসাইজ বলা হয়, তখন সার্কুলেশনটা বাড়ে, তার মুভমেন্টগুলো সচল হয় এবং সে নিজেই একটু উৎফুল্ল ভাব আসে যে সে মনে হয় ভালো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি থেরাপি এই পার্কিনসন ডিজিজের জন্য কম্পালসারি, বাট এমনিতে থেরাপিটার সাথে আমরা যে এক্সারসাইজ দিই এটা সম্পূর্ণ সুস্থ মানুষের জন্য কম্পালসারি। আর পার্কিনসন ডিজিজের যেটা হয় রুগী একদম ফিক্সড হয়ে যায়, স্টিফ হয়ে যায় রোবটের মতো। বিশেষ করে পার্কিনসন ডিজিজের হাত পা যখন কাঁপাকাঁপি করে ওদের খুব কষ্ট হয়। আমাদের থেরাপির জন্য এবং ব্যায়ামের জন্য ওদের কোঅর্ডিনেশনটা আসে, কাঁপাকাঁপিটা বন্ধ হয় এবং কাঁপাকাঁপিটা বন্ধ হলে স্বাভাবিক রুগীর কাছে ভালো লাগবে, সে আগের মতো ফিল করতে শুরু করবে। কিন্তু সমস্যা হলো যে আমাদের দেশের রুগীর যার যেখানে হয় সেখানে হয়তো দেখা গেল যে নিউরোলজিস্টকে দেখায়ে ওষুধটা নিয়ে চলে গেল, কিন্তু থেরাপির জন্য তো তাকে এক জায়গায় যেতে হবে, সেই সুযোগটা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে নাই। কিন্তু সে যে এইগুলা মেনটেন করবে, সেই মেনটেনটা যদি সে করতে পারতো তাহলে কিন্তু পার্কিনসন ডিজিজ নিয়ে এত কষ্ট বা এত চিন্তার কারণ হতো না, মোটামুটি লাইফ চলে যেত। একটা লোকের বাঁচবে কতদিন, সে যদি আগের থেকে যদি সব নিয়ম কারণ মেনে চলতো, 60+ তার যখন ধরা পড়লো, সে যদি থেরাপি ব্যায়াম সব কিছু করে এবং ওষুধপত্র খেয়ে নর্মাল লাইফ মেনটেন করতে পারে এবং আমরা ওকে আরও কিছু লাইফস্টাইল মডিফিকেশান করে দিব, চলতে পারে, তাহলে তো সে 80 ক্রস করতে পারে, আর তো কিছু দরকার নেই। আমাদের গড়াইও গড়াইও তো অত না। তো কাজে আমার একটা রোগ যদি 60+ হলো, আমি যদি তাকে 90+ পর্যন্ত নিয়ে যেতে পারি তাতে আমার আর কোনো কিছু প্রয়োজন নাই।